নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন হাভাস ইস্টবেঙ্গল দলের হয়ে কেমন কোচিং করাচ্ছে, গতকাল যে ইস্টবেঙ্গল 8-0 গোল করেছে, হাভাসের পরিকল্পনা ঠিক এক্স্যাক্ট কী ছিল সেটা আপনাদের জানাবো। রতন টাটা স্যার থাকলে কিন্তু আর জামশেদপুর বন্ধ হতো না। জামশেদপুরে কিন্তু এখন অব্দি 12টা প্লেয়ার, ইভেন কোচ, তাদেরও কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেটা নিয়ে পুরো এক্সপ্লেন করা আছে। এবং আমি কেন বলছি মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল, তার পাশাপাশি কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগান আর সাউথ ইউনাইটেডের মধ্যে 4 তারিখ 4ই আগস্ট 7 তারিখে ম্যাচ আছে। ওই ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায়, তাহলে কিন্তু যেহেতু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান জিতেছিল, তাই হেড টু হেড রেকর্ড অনুযায়ী কিন্তু সাউথ ইউনাইটেডকে হারালেই মোহনবাগান প্রথম দল হিসেবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। অর্থাৎ মোহনবাগান সাউথ ইউনাইটেডকে হারালেই মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের নকআউট স্টেজে পৌঁছে যাবে, অর্থাৎ নিজের গ্রুপ থেকে টপ টিম কোয়ালিফাই করে যাবে। তো মিগুয়েল ফিগুয়েরা ফ্যান্সদের একটা ভালো আপডেট দিই। আমাকে অনেক মোহনবাগান ফ্যান্স জিজ্ঞেস করছিল যে মিগুয়েল কবে আসবে, তো আমি বলেছিলাম যে এই সপ্তাহ শেষের দিকে আসবে। তো আজকে রাত্রেবেলায় 2:30 নাগাদ মিগুয়েল তার প্লেন ল্যান্ড করবে কলকাতা বিমানবন্দরে। অর্থাৎ কালকে সকালে কিন্তু মিগুয়েল মোহনবাগান ক্যাম্পে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কালকের বিকেলবেলার প্র্যাকটিসে কিন্তু মিগুয়েলকে মোহনবাগান ফ্যান্স প্র্যাকটিস করতে দেখতে পারবে। অর্থাৎ আজ রাত্রেবেলায় 2:30 নাগাদ মিগুয়েল আসবে এবং কালকে বিকেলে কিন্তু মিগুয়েলকে আমরা প্র্যাকটিস করতে দেখতে পারবো মোহনবাগান দলের জন্য। মিগুয়েলকে দেখার জন্য মোহনবাগান ফ্যান্সরা কিন্তু অনেক অপেক্ষায় আছে, আমি জানি। তো তাদের কিন্তু অপেক্ষা শেষ হতে চলেছে। এইবারে আপনাদেরকে বলি, সত্যি বলতে রতন টাটা স্যার যদি থাকতো, তাহলে জামশেদপুর হয়তো বন্ধ হতো না, তারা আইএসএল খেলে যেত। রতন টাটা স্যার নেই জামশেদপুর দলে, সত্যি টাটা গ্রুপে এরকম অধঃপতন আমি সত্যিই আশা করিনি। জামশেদপুরের দলে 12টা সিনিয়র প্লেয়ারদের কন্ট্রাক্ট আছে, ইভেন 3টে ফরেনার, তাদের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্ট আছে। অর্থাৎ 12টা প্লেয়ারের সঙ্গে চুক্তি আছে। জামশেদপুর কিন্তু এই সিজনটা খেলতেই পারতো, কারণ কোচিং স্টাফ তাদের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্ট আছে। মানে সাডেনলি জামশেদপুর এই ডিসিশনটা নিয়েছে হঠাৎ করে। তো যেহেতু জামশেদপুর দলে 12টা সিনিয়র প্লেয়ারের চুক্তি আছে, ইভেন ফরেন প্লেয়াররাও আছে, কোচরাও আছে লং টার্ম কন্ট্রাক্টে, তাই আমি মনে করি এই একটা সিজন জামশেদপুর খেলে নিতে পারতো। এর পরের সিজন সলিউশন খুঁজতো, সেটা আলাদা কথা। কিন্তু এই সিজন যে জামশেদপুর ফাট করে ক্লাব বন্ধ করে দিল, এর ফলে 12টা প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষতি, 4টে কোচিং স্টাফ, তাদের ক্ষতি। অর্থাৎ সত্যি বলছি, রতন টাটা স্যার নেই, এরকম যে অদলপতন হবে জামশেদপুর দলে, বন্ধ হয়ে যাবে, আইএসএল খেলবে না। এখন তো শুধু ইউথ প্রোগ্রাম চলছে, দেখবো 1-1.5 বছর পর ইউথ সিস্টেমও বন্ধ করে দিয়ে জামশেদপুর পুরোপুরি ফুটবলটাকেই বন্ধ করে দেবে। এই জন্যই বলছি রতন টাটা স্যার থাকলে এই জিনিসটা অন্তত হতে দিত না। এইবারে আপনাদেরকে বলি, আমাকে অনেকেই প্রশ্ন করছে যে দাদা ইস্টবেঙ্গল 8-0 গোল করেছে, আপনি হাভাসের স্ট্র্যাটেজি নিয়ে কিছু বললেন না। তো হাভাসের স্ট্র্যাটেজি আমি আর কি বলবো, হাভাস সেরা কোচ, আমি বলি আর না বলি। গতকাল ইস্টবেঙ্গলকে যেইভাবে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলিয়েছিল, শুরুতেই ইস্টবেঙ্গল খুব আক্রমণ করছিল, কিন্তু সামহাও গোল মিস করছিল। 28 মিনিটে হাইড্রেশন ব্রেক হলো, হাভাস প্লেয়ারদের কানে কানে কি একটা বলল, হাফ টাইম শেষ হতে হতে ইস্টবেঙ্গল 3-0 গোল করলো। সেকেন্ড হাফ শুরু হলো, সেকেন্ড হাফেও ইস্টবেঙ্গল শুরুতে গোল করতে পারছিল না, একদম স্টার্টিংয়েই গোল করেছিল একটা, তারপরে গোল করতে পারছিল না। তারপরে 68 মিনিটে হাভাস প্লেয়ারদের কানে কানে আবার কি একটা বললো ওয়াটার ব্রেকে, ফলাফল 8-0। আর একটা অবাক হয়ে যাচ্ছি, পিভি বিষ্ণু সবসময় কানে কিছু একটা বলে যাচ্ছে হাভাস, পিভি বিষ্ণু ঘাড় নাড়িয়ে যাচ্ছে, জল খেয়ে যাচ্ছে, গিয়ে গোল করে আসছে। মানে হাভাস, আমি মনে করি সেই তার মন্ত্র, তার যে এক্সপিরিয়েন্স, তার যে একটা মানে প্লেয়ারদের চালানো, সেটাই তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে করেছেন। কারণ পিভি বিষ্ণু, কালকে আমার বিষ্ণুর দেখা বেস্ট পারফরমেন্স। ইস্টবেঙ্গল কালকে অবিশ্বাস্যকর খেলেছে। মানে আমি কোনোদিন কোনো দলকে 90 মিনিট এক নাগাড়ে আক্রমণ করতে দেখিনি। পুরো 90 মিনিট এক নাগাড়ে আক্রমণ করে গেছে ইস্টবেঙ্গল। ইভেন ডার্বিতেও ইস্টবেঙ্গল কিন্তু খারাপ খেলেনি। যদি বিশাল ক্যাথ তার জায়গায় অন্য কোনো গোলকিপার থাকতো, তাহলে মেবি ইস্টবেঙ্গল ডার্বি ড্র করে দিত। তাই হাভাস সেরা কোচ, ইস্টবেঙ্গল সেরা কোচ সই করে যেতে কোনো সন্দেহ নেই। হাভাস
সঠিক টাইমে সাবস্টিটিউশনগুলো করেছে, সঠিক প্লেয়ারকে সঠিক পজিশনে খেলিয়েছে। একটা ভালো কোচ তো এইগুলোই করে। দেখলো যে 4 গোল হয়ে গেছে, 60 মিনিটে রাশিদ আর ড্যানি রেমিরেসকে তুলে নিল, ওই জায়গায় তরুণ প্লেয়ারদের সুযোগ দিয়ে গেম টাইম দিল, জেসিনটিকে খেলালো স্টার্টিং দিয়ে, মিগুয়েলকে খেলিয়েছে স্টার্টিং দিয়ে, যেটা অস্কার একদম শেষে করিয়েছিল যখন ইস্টবেঙ্গলের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল তখন। কিন্তু হাওয়াস শুরু থেকেই ভালো কাজগুলো করছে, যার জন্য ইস্টবেঙ্গল কিন্তু শুরুতেই ভালো ফলাফল করতে পারছে। তাহলে বন্ধুরা, হাওয়াসের কোচিং নিয়ে আমার কিছু বলার নেই, বেস্ট কোচ সই করেছে ইস্টবেঙ্গলেতে, এক ফোঁটাও সন্দেহ নেই। তো হাওয়াসকে তো আমার দারুণ ভালো লাগে, এখনো ইস্টবেঙ্গল ভালো করে সই করেছে, যাক ভালো হয়েছে যে বাংলার আমাদের কলকাতার ক্লাবেই হাওয়াস আছে। তো হাওয়াসের কোচিং নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। আপনাদের যাদের সন্দেহ আছে, কি সন্দেহ আছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।